আসসালামু আলাইকুম। চলুন দেখা যাক কিভাবে প্যান্থিয়নে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। সো অ্যাট ফার্স্ট অফ অল আমি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করব। সো আমি একটা ব্রাউজার ওপেন করতেছি। সো আমি একটা ওয়েবসাইটে যাব যেটি প্যান্থিয়ন, যা এক কথায় যাদের লাইভ সার্ভার নেই, যেমন ডোমেন হোস্টিং নেই, তারা প্যান্থিয়ন থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কাজ করে দিতে পারে। যেমন প্যান্থিয়ন .io। Pantheon.io আসলে এটা একটা ফ্রি লাইভ ডোমেন হোস্টিং এর মতনই কাজ করে। এটা তো অনেকেই কাজ করে, আর আমাদের শেখার জন্য মূলত এটা অনেক ভালো একটা সাইট। সো চলুন দেখা যাক কিভাবে Pantheon.io তে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। সো ফার্স্ট অফ অল Pantheon.io তে আসার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে গেট স্টার্টে ক্লিক করলে আপনাকে ওয়ার্ডপ্রেস প্রথমে আপনাকে নাম, তারপরে কোম্পানির নাম, ইমেল, এগুলো দিয়ে সাইন আপ করতে হবে, বা নিচে কানেক্ট উইথ গুগলও করতে পারেন। বাট আমি ইমেল দিয়ে করা দেখাবো। যেমন নামটা আপনি যে কোনো একটা ফেক নামও ইউজ করতে পারেন, সমস্যা নেই। লাস্ট নেম ধরেন সমস্যা নেই, যে কোনো একটা নেম ইউজ করতে পারেন। কোম্পানির নাম সাপোজ যে কোনো একটা নাম ইউজ করতে পারেন। এখানে একটা আপনি ভ্যালিড ইমেল অ্যাড্রেস ইউজ করবেন, যেমন আমি ইউজ করতেছি MOHAMMAD মোহাম্মদ HOSSEIN@gmail.com gmail.com। আপনি যেখানে এখানে একটা লেটার প্লাস মানে আপনার ধরেন ইংলিশ লেটারও থাকবে, বড় হাতের, ছোট হাতের, অর্থাৎ ক্যাপিটাল লেটার, স্মল লেটার থাকবে, প্লাস সংখ্যা থাকবে, এরকম একটা পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করতে পারেন। সো আমি ক্রিয়েট করতেছি। আমি একটা সিম্পলি ক্রিয়েট করতেছি। তারপর এখান থেকে যে কোনো একটা অপশন চুজ করতে পারেন। আর ইউ এজেন্সি, আমি সিম্পলি এজেন্সি ক্লিক করলাম, অ্যান্ড আই এগ্রি টু প্যান্থিয়ন টার্মস অফ ইউজ, এটা ক্লিক করলাম অ্যান্ড সাইন আপ দিলাম। সো আমাকে কিছুক্ষণ ওয়েটিং এর পর একটা ইন্টারফেস শো করবে, অর্থাৎ প্যান্থিয়নের ড্যাশবোর্ড। ওখান থেকে আপনি আপনার ইমেল, নেম, এগুলো আবার দিবেন। দেওয়ার পরে ওখান থেকে সাইন আপ করা যাবে। প্যান্থিয়নে আমাকে যাও একটু সমস্যা করছে, অনেকে এরকম সমস্যা ফেসে দেন। কারণ আমার অনেকগুলো অলরেডি সাইট খোলা আছে, তো ঠিক এর জন্য মেনলি সমস্যাগুলো দেখাচ্ছে। আমার এই ইমেলটা তো মনে হয় লাস্টে একবার প্যান্থন থেকে ইনস্টল করেছিলাম। সো কিছুক্ষণ লোড হচ্ছে। সো অলরেডি এখানে একটা ক্রিয়েট ইউর ফ্রি অ্যাকাউন্ট, ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম। এটা যখন করেছি সমস্যার কারণে দিয়েছি, আপনাদের হয়তো আসবে না এমন কিছু। যদি আসে তবে এভাবে করবেন। সো দেখতে পাচ্ছেন এখানে লগ ইন উইথ ইমেল বা কানেক্ট উইথ গুগল। আমি লগ ইন উইথ ইমেল করতেছি। এখানে আপনি ইমেল, ভ্যালিড ইমেল দিবেন।
এখানে একটা পাসওয়ার্ড দেবেন, দেন লগ ইন। তো তারপরে এরকম একটা ইন্টারফেস পাবেন। এরকম একটা ইন্টারেস্ট পাওয়ার পর আপনার এজেন্সি নেম ধরেন যে কোনো একটা দিতে পারেন। আমি এইচএমআই ইউজ করতেছি, একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে পারেন, সাপোজ 017 সরি যে কোনো একটা আর কি ফোন নাম্বার ইউজ করতে পারেন। এখানে সিম্পলি যে কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল দিতে পারেন, যেমন সাপোজলি আমি ইউজ করতেছি এমন একটা যে কোনো একটা ইউজ করতে পারেন। এখান থেকে কারেন্টলি আপনি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সিলেক্ট করতে পারেন, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে আপনার উইচ সিএমএস ডাজ ইউ এজেন্সি টেবল অফ উইথ, এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করবেন এবং নিচে থেকে যে কোনো কয়টা এমপ্লয়ার আপনার কাজ করছে, সাপোজ আমি একটাই দিয়ে দিলাম, দিয়ে কমপ্লিট সাইন আপ, সরি সো এইচএমআই নামে অলরেডি ক্রিয়েট করা আছে। সো আমি এখানে যে কোনো একটা সংখ্যা অ্যাড করে দিলাম। ইউআরএল অলরেডি, এই ইউআরএল অলরেডি আছে, সো আমি যা করতে পারি একটা ভ্যালিড সিস্টেম তৈরি করতে পারি, যেমন ব্ল্যাঙ্ক কেটে দিলাম। যেখানে একটা ফেক ওয়েবসাইট ইউজ করতে পারবেন, এখানে সমস্যা নেই। তারপর এখান থেকে আপনার সব স্কিপ করে দিতে পারেন, এগুলো কিছুক্ষণ লোড নেবে। ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করবেন, দেখবেন নতুন একটা ট্যাবে ক্রিয়েট এ নিউ সাইট। আপনার কিছুক্ষণ লোড হবে, হওয়ার পর আবার একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি ডোমেইন নেম দিতে পারেন, সিম্পলি দেখেন এখানে ট্যাব সাইট নেম pantheon.io। সো এখানে যদি আপনি লেখেন যে নিউ সাইট, তাহলে এখানে দেখেন নিউ সাইটটা লেখা আসছে। সো যে কোনো একটা এভাবে লিখে এখানে যা আছে এভাবে রাখতে পারেন, আবার এখান থেকে এটা নাও করতে পারেন, করে কন্টিনিউ দিতে পারেন, ইন্টারনেট স্ট্যাটাসে থাক। So you choose new site already exists, new site also already exists, so এখানে 7 করলাম, কন্টিনিউ করলাম। দেখতে পাচ্ছেন লোড হচ্ছে সাইটটি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কিভাবে করতে হবে। সো এখান থেকে কন্টিনিউ এটা হওয়ার পর লোড নেওয়া শেষ হলে আপনার একটা ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য অলরেডি দেখতে পাচ্ছেন লোড শেষের দিকে প্রায়। এখান থেকে দেখেন আপনার সিএমএসটা চুজ করতে বলছে, চুজ ইউর সিএমএস, স্টার্ট উইথ এ ভ্যানিলা সিএমএস ইনস্টলেশন, কোনটাতে আপনি করতে চান। সো আমরা অবশ্যই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো ডিপ্লয় ক্লিক করলে দেখবেন যে আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টলে নিয়ে চলে যাবে। সো লোডিং ড্যাশবোর্ড এটা হওয়ার পর দেখেন যে অলরেডি মানে আপনার সাইট ক্রিয়েটিং এর জন্য ওয়ার্ডপ্রেসের এখানে একটু কিছুটা সময় নেবেন, তারপরে দেখবেন যে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য একটা অপশন চলে আসছে, ইন্টারফেস চলে আসছে। বর্তমানে প্যান্থিয়ন অনেক কিছু চেঞ্জ করছে, তাদের আপডেট নিয়ে আসছে, অনেক কিছু আপডেট নিয়ে আসছে, যার কারণে হয়তো ক্লাসটাতে আমার কিছুটা সমস্যা হয়েছিল, বাট এখন আমি এগুলো সলভ করে দেওয়ার জন্য আপনাদের জন্য চেষ্টা করতেছি। দেখুন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন যদি ভিজিটিও প্যান্থন সাইট ড্যাশবোর্ড করি তাহলে দেখেন আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য একটা ইন্টারফেস শো করাবে।
আমাদের ওয়ার্ডপ্রেসটা এখন ভিজিট ডেভেলপমেন্ট সাইট করলেই দেখতে পাবেন যে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য একটা অপশন চুজ করতে বলছে। সো এখান থেকে আপনি যা করবেন, এখান থেকে এটা ইংলিশ রাখবেন, রেখে কন্টিনিউ করবেন। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে। সো এখানে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে এখানে আপনি যে কোনো একটা সাইট ইউআরএল ইউজ করবেন। সাপোজলি আমি প্রথমত ইউজ করতেছি, ইউজার নামটি আপনি ধরেন মনে রাখবেন এমন ইউজার নাম দিবেন। সাপোজ আমি দিচ্ছি অ্যাডমিন পাস, কনফার্ম করবেন, যেহেতু এটা স্ট্রং না, সো এখানে কনফার্ম করবেন, একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তারপর যেহেতু আমরা এটা সার্চ এখন দেখাচ্ছে না, তার জন্য এটা সার্চ অফ করে নিতে পারেন, বা না নিলেও সমস্যা নেই। ইনস্টল ওয়ার্ডপ্রেস করবেন। ইনস্টল ওয়ার্ডপ্রেস দেখেন ইনস্টল হচ্ছে, বাট কিছুটা সময় হচ্ছে। দেখেন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে, এখন লগ ইন করতে বলতেছে। সো আমরা চলেন লগ ইন করি। এখানে নাম ধরেন অ্যাডমিন দিছিলাম আমি, আর এখানে পাসওয়ার্ড দিয়েছিলাম PASS পাস। তারপরে আপনি লগ ইনে ক্লিক করলে দেখবেন যে আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছে। এখন এই ইউআরএলটা বলতে যে এখান থেকে এতটুকু আপনি যাকে দিবেন সে ওই সাইটটা দেখতে পাবে, অর্থাৎ এটাই হচ্ছে আপনার লাইভ সাইটের মতো কাজ করবে। সো এই পর্যন্ত যখন আসতে পারবেন, সো আশা করি বাদ বাকিটা আপনারা ক্লিয়ার করতে পারবেন। তারপর আমি একটা ফ্রি থিম ইনস্টল করে দেখা দিচ্ছি কিভাবে একটা থিম আর একটা প্লাগইন ইনস্টল করতে হয়। সো অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবে, অ্যাড নিউ, সাপোজ অ্যাস্ট্রা থিম আমি ইনস্টল করতে যাচ্ছি। ইনস্টল অ্যাক্টিভ, দেখেন এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। যদি আমি সাইটটা ভিজিট করি, দেখেন এখন কেমন দেখায়, ঠিক এমনটা আছে। সো আমাদেরকে এই সাইটটাতেই কাজ করতে হবে মূলত। সো আমি আরেকটা প্লাগইন ইনস্টল করতেছি। আমি মূলত এখানে এলিমেন্টর নিয়ে কাজ করব। সো আমি এলিমেন্টর ফ্রি প্লাগইন যেটা আছে ওটাই ইনস্টল করতেছি। ইনস্টল, আমি এসেনশিয়াল অ্যাড অন ফর এলিমেন্টর এটা নিয়েও ফ্রি, যেহেতু এটাতেও অনেক ফিচার আছে, উইজেট আছে। সো আমাদের এখান থেকে প্লাগইনগুলো অ্যাক্টিভ করে নেব, বা চেক করে নেব যে অ্যাক্টিভ আছে কিনা। এটা আমি স্কিপ করতে পারি। জাস্ট একটা টেমপ্লেটকে ইনপুট করা দেখাবো, ইনসার্ট করা দেখাবো যে কিভাবে একটা টেমপ্লেট ইনসার্ট করতে হয়। সো আমরা চলুন দেখি যে একটা নতুন পেজ ক্রিয়েট করি। আপনাদের যদিও এতটা সময় লাগবে না, কিন্তু আমার নেট প্রচুর সমস্যা করতেছে, যার কারণে আমার সময়টা বেশি লাগতেছে। বেশ কয়েকদিন ধরে নেটের সমস্যা। গেট স্টার্টেড, সাপোজ এখানে আপনি যে পেজটা তৈরি করবেন ওই পেজের নাম দেবেন। সিম্পলি আমি তৈরি করছি হোম পেজ। সো এখান থেকে এখন দিতে পারেন এডিট উইথ এলিমেন্টর বা পাবলিশ, সেখানে একটু করতে পারেন, বাট আমি পাবলিশই করতেছি। পাবলিশ। এখন দেখেন
এই পেজটাতে কিছুই নেই, তাই না? সো আমরা এটাতে একটা জাস্ট টেমপ্লেট ইনস্টল করবো আজকে, টেমপ্লেট ইনসার্ট করবো। অলরেডি এডিট এলিমেন্টর দিছি। দেখতে পাচ্ছেন যেহেতু টুইট এলিমেন্টর দিয়েছি, তারপর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করছে। সো এখন আমাকে এগুলো ড্র্যাগ এন্ড ড্রপ, এলিমেন্টরটা আসলে ড্র্যাগ এন্ড ড্রপ পেজ বিল্ডার। সো আমরা জাস্ট বলছি যে আজকে একটা টেমপ্লেট মানে জাস্ট এখানে ইনসার্ট করা দেখবো। সো আমি এটা এখানে দেখবেন যে এক ফোল্ডারের মতো যে অপশনটা আছে, এক কথায় যে অ্যাড টেমপ্লেট, মাউস নিলে দেখতে পাবেন এই টেমপ্লেটের উপর ক্লিক করলে পারে এই টেমপ্লেট ফোল্ডারের উপর দেখবেন অনেকগুলো এখানে আপনার এলিমেন্টারি ইয়ার শো করবে। সেখান থেকে যে কোনো একটা আপনি নিতে পারেন। সাপোজলি আমি একটা ল্যান্ডিং পেজ নিচ্ছি ট্রাভেলের উপর, সরি হোটেল পেজ হ্যাঁ। তো এখান থেকে ইনসার্টের উপর ক্লিক করলে দেখবেন গেট স্টার্টেড এর উপর ক্লিক করতে হবে এবং অন্য নতুন একটা ট্যাবে নিয়ে যাবে। সো এখান থেকে আপনার জিমেল দিয়ে ওদের সাথে কানেক্ট হবেন। সো আমি একটা জিমেল দিয়ে সাপোজলি লগ ইন করবো, সেটা হচ্ছে এটাতে অলরেডি করা আছে। সো আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টটা করে নেবেন। দেন লগ ইন, তারপরে দেখবেন কিছুক্ষণ পর এখানে কানেক্ট হতে বলবে, কানেক্ট হবেন। কানেক্ট হওয়ার পর দেখবেন এখানে টেমপ্লেটটা আসছে, ওখানে ইনসার্টের উপর ক্লিক করলে ইনসার্ট হয়ে যাবে। দেখেন অলরেডি ইনসার্ট হয়ে গেছে টেমপ্লেটটা। দেখেন একটা ফুল একটা ল্যান্ডিং পেজ এখানে ইনসার্ট হয়ে গেছে। সো আপনারা যে কাজটি করবেন, আপনারা সেম এটুকু করে আমাকে গ্রুপের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবেন। ধন্যবাদ, জয় বলতে, আসসালামু আলাইকুম।